মূল্যস্ফীতি, ডলার সংকট, অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য, আর্থিক খাতে অনিয়ম, বৈদেশিক ঋণের চাপ এমন নানা চ্যালেঞ্জের মধ্যেই আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে 7,96,900 কোটি টাকা। বিশাল এই বাজেট বাস্তবায়নে 80% অর্থই রাজস্ব আয় থেকে পাওয়ার আশা সরকারের। বাজেট বাস্তবায়নে রাজস্ব আয়ের এমন লক্ষ্যমাত্রা পূরণ কতটা কঠিন তা নিয়ে শনিবার এফডিসিতে অনুষ্ঠিত হয় এক ছায়া সংসদ বিতর্ক। এতে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন প্রতিযোগীরা। রাজস্ব আয় আমাদের 80% সাহায্য করছে, 20% দিয়ে আপনারা কি করবেন আমি এখনো বুঝতে পারছি না। রাজস্ব আয় বৃদ্ধি করে কেন জনগণের উপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা আপনি চাপিয়ে দিবেন? আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায় মূল উৎস হওয়া উচিত নয়। অনিয়ম, দুর্নীতি আর বৈষম্য দূরীকরণে জোর দেন তারা। এত কম রাজস্ব আয় দিয়ে সরকারের বেতন ভাতা ইত্যাদি চলতি যেসব ব্যয়, সেগুলোই তো মেটানো কঠিন, উন্নয়ন ব্যয় তো দূরের কথা। আয়কর ফাঁকি না কমিয়ে শুধু পরোক্ষ কর আরোপ করলে উচ্চ দ্রব্যমূল্য মানুষকে আরও চাপে ফেলবে বলেও মত তার। ব্যবসায়ীদের মধ্যে বড় অংশই কিন্তু ঠিকভাবে ভ্যাট দেন না, অথচ ভ্যাটের আরোপের ফলে দ্রব্যমূল্য ঠিকই বাড়ে। অনুষ্ঠানে বাজেট সামনে রেখে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, শেয়ার বাজারে করারোপ সহ 10 দফা প্রস্তাব তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রায় 80%। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।